সো বিটকয়েন স্কোর নতুন আপডেট করছে, আর এটা হয়তো জেটকে স্ক্যানিয়ার ড্রপের জন্য ভাইটাল ফ্যাক্টর হতে পারে। তো প্রথমে বিটকয়েন পাসপোর্টের ওয়েবসাইটে আসবেন, দেন ওয়ালেট সাইন ইন করবেন। ওয়ালেট সাইন ইন করার পর আপনার স্ট্যাম্পগুলো আপনার সামনে আপডেট হবে, এখানে রিফ্রেশ করে নিতে পারেন কিংবা ডিরেক্ট ড্যাশবোর্ডে আসবেন। তো এখানে দেখতে পারবেন যে আপনার স্কোরটা এখানে কত আছে। ঠিক আছে, আপনি যদি এখানে 4 থাকে, মিনিমাম 4 থাকে, তাহলে আপনি হচ্ছে এখানে কোনোভাবে 20 পর্যন্ত স্কোরটা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনার 15-র উপরে করলে হবে, তাহলে আপনি ইজিলি 15-র উপরে এখানে করতে পারবেন স্কোর। সো কিভাবে ওইটাই আমরা এখানে দেখবো। সো আমার এই অ্যাকাউন্টে আছে হচ্ছে স্কোর 10-এর উপরে। আমি এখন এটাতে 20-এর উপরে স্কোর করতে চাই। তো এর জন্য আমি হচ্ছে এখানে হলোইনিয়াম যেটা আছে এটাতে ক্লিক করব। এখানে লার্ন মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে ওদের ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে, এই লিংকের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর ভেরিফাই নাও কুইক অ্যান্ড ইজি, এটার উপরে ক্লিক করবেন। সিল্কের মধ্যে নিয়ে আসবে, এখানে ওয়ালেট কানেক্টেড করবেন। তো ওয়ালেট কানেক্টের পর এখানে সাইনিং চাবে, সাইনিংটা দিয়ে দিবেন। এগেইন সাইনিং চাবে, সাইনিং দিবেন। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্ট, ই পাসপোর্ট, একটা হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড, একটা হচ্ছে ফোন ভেরিফিকেশন। তো পাসপোর্টের উপরে ক্লিক করে না আমরা ইজিলি যেহেতু পাসপোর্ট দিয়ে করতে পারবো। স্মার্ট এনআইডি কার্ড লাগবে, অবশ্যই আপনার ভালো একটা কোয়ালিটির মোবাইল হতে হবে, পিকচারগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। ভেরিফাই এই বাটনে ক্লিক করবেন। এটা আপনি হচ্ছে বাইন্যান্স থেকে উইথড্র করে আনবেন। সো আমি এখানে একটু বেশি নিলাম। এখানে পে বাটনে ক্লিক করবেন। আপনার মেটামাস্কের মধ্যে একটা ট্রানজাকশন আসবে, এই ট্রানজাকশনটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। অনেক সময় তাড়াতাড়ি আসতে পারে, অনেক সময় একটু লেট হইতে পারে। সো এখানে ট্রানজাকশন আসছে আমাদের কিন্তু $10 $30 মতো লাগবে ওভারঅল ফি। এখানে কনফার্ম এই বাটনে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। এখানে একটা স্ক্যানার দিছে, এটা হচ্ছে স্ক্যান করবেন আপনার মোবাইল ফোন দিয়া। ঠিক আছে, যে এটা দিয়ে আপনি হচ্ছে কেওয়াইসিটা, স্মার্ট এনআইডি কার্ডটা হচ্ছে ভেরিফাইড করবেন। নাও আপনার ডেস্কটপে চলে আসবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে ওরা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে আপনার ইয়েটা ভেরিফাই করে দিবে। দেন কন্টিনিউ টু মিন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনার আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম আগে, ওই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে আমরা হচ্ছে গিফটেন পাসপোর্ট হোল্ড করবো, ওই অ্যাড্রেসে আমরা হচ্ছে এটা সিল করব। সো এখানে এটা ফার্স্টে একবারে হয়ে যেতে পারে, আবার অনেক সময় ফেইলড আসতে পারে। তো আমরা বারবার হচ্ছে ট্রাই করব, ট্রাই করলে এসবিটিটা মিন্ট হবে। এই এসবিটিটা মিন্ট হইলেই আমরা হচ্ছে ইয়ে করতে পারবো। সো আমাদের কিন্তু এই যে দেখেন এসবিটিটা ইজিলি মিন্ট হয়ে গেল। স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করছি, আমি মুহূর্তে হয়ে গেছে। আমি দুইটা ওয়ালেটে ট্রাই করছি, যেহেতু এতদিন কাজ করছি জেটকে স্ক্যানের উপরে। এখন অল্পের জন্য তো আর মিস দেওয়া যেতে পারে না, কাজে লাগুক আর না লাগুক করে রাখলাম আর কি। তো এখন আমরা হচ্ছে এই ফলোইন নাম যেটা আছে এখানে আসবো। এখানে সিলেক্ট অল এটা দিব, ভেরিফাই এবার ক্লিক করব। এটা সাথে সাথে ভেরিফাইড হতে পারে, আবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 2-3 ঘন্টাও সময় লাগতে পারে। তো আমাদের কিন্তু সাথে সাথে এখানে এটা ভেরিফাইড হয়ে গেল। 16 পয়েন্ট দিছে, এখানে দেখেন আমার পয়েন্ট কিন্তু 26 হয়ে গেল, মানে একদম ইজিলি 26 পয়েন্ট হয়ে গেছে।
মানে যাদের পয়েন্ট 4 আছে, মিনিমাম 4 আছে, ওরা হচ্ছে এখানে ইজিলি হচ্ছে গিটকয়েন স্কোরটা 20 এর উপরে নিতে পারবেন। জাস্ট আপনার এখানে $10 মতো খরচ হবে পার ওয়ালেট।